পিয়ারলেস পোয়েট্রিতে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। আশা করি বন্ধুরা সকলে ভালো আছো। ব্যক্তিত্ব, যে কোনো মানুষকেই আমরা সহজেই ব্যক্তিত্ব দিয়ে বিচার করি। কোনো মানুষের অন্তরটা কতটা সুন্দর, কতটা ভালো হতে পারে, সেই মানুষটিকে আমরা যাচাই করি ব্যক্তিত্ব দিয়ে। কথাটা কি ঠিক? আপনারা কি মনে করেন? আমার তা মনে হয় না। আমি একটু উদাহরণ দিচ্ছি ছোট্ট। আমার হয়তো একটা পছন্দ হলো ছোট্ট পুতুল কেনা। সেই পুতুলটিকে আমি খুব সুন্দর একটা জামা, সুন্দর চুল, সুন্দর মুখের সৌন্দর্য পরিচর্যা করে তাকে পরিপাটি করে খুব সুন্দর করে সাজালাম। পুতুলটিকে দেখে আমার খানিক সময়ের জন্য হয়তো ধাঁধা লেগে গেল, কিংবা আমি হয়তো চমকে গেলাম, পুতুলটিকে আজকে খুব সুন্দর লাগছে। কেন বলুন তো? পুতুলটিকে আমি নিজের মনের মতন করে সাজিয়ে তুলেছি। হ্যাঁ, পুতুলটিকে সাজিয়ে তুলেছি, কিন্তু পুতুলটির ব্যক্তিত্ব হয়তো আমার চোখে ভালো লাগছে, কারণ তার সাজ পোশাকটা আমি সেরকম সৌন্দর্য মাফিক পোশাক পরিয়েছি বলে। আমরা প্রত্যেকটি মানুষ যে কোনো মানুষকেই বিচার করি ব্যক্তিত্ব দিয়ে। ব্যক্তিত্ব কিন্তু একটা মানুষের হয়তো নেই, কিন্তু সেই মানুষটি হয়তো ভেতর থেকে খাঁটি হতেই পারে। কিন্তু আজকাল আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ চিনতে যেরকম ভুল করি, সেরকম যে কোনো মানুষকেই আমরা ব্যক্তিত্ব দিয়ে বিচার করি। একটু লক্ষ্য করে দেখবেন। আপনি একটা নিমন্ত্রণ বাড়িতে গেছেন, নিমন্ত্রণ বাড়িতে আপনি গেছেন, হঠাৎ একটা মানুষকে আপনার চোখে পড়ল। কেন বলুন তো? ব্যক্তিত্বের জন্য। সেই মানুষটি এত সুন্দর পোশাক পরেছে, হঠাৎ আপনার এত ভালো লেগে গেল যে মানুষটিকে আপনি ভুলতে পারছেন না, কারণ তার ব্যক্তিত্ব কত সুন্দর। কিন্তু একটা মানুষকে কি ব্যক্তিত্ব দিয়ে বিচার করা ঠিক? একটা মানুষ নিজেকে হয়তো প্রকাশ করতে পারে না, একটা মানুষ নিজেকে হয়তো একটু নিজেকে অন্যভাবে রাখতে চায়, নিজেকে নিজের মতন করে রাখতে চায়। হয়তো সেই মানুষটির ব্যক্তিত্ব অতটা পরিষ্কার নয় নিজের কাছে, তাই সে হয়তো যে তার পছন্দসই মানুষের কাছে সে ব্যক্তিত্বটা প্রস্ফুটিত করতে পারে না। আমি নিজেকেই বলছি, আমাকে অনেকেই বলে আমার নাকি কোনো ব্যক্তিত্ব নেই। আমি জানি না আমার কতটা ব্যক্তিত্ব আছে কি নেই। আমি নিজেকে এই পোশাক পরিচ্ছদ দিয়েও কোনোদিন আমি বিচার করতে চাই না, কারণ একটা মানুষের ব্যক্তিত্ব কখনোই তার পোশাক পরিচ্ছদ নয়। একটা মানুষের ব্যক্তিত্ব তখনই সুন্দর হয় যখন একটা মানুষ ভিতর থেকে সুন্দর, অন্তর থেকে সুন্দর। একটা মানুষ নেহাত পরিশ্রম করে নিজেকে সুন্দর করে তুলতে চায়, কিন্তু সে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে না। তাই পোশাক পরিচ্ছদ কখনোই একটা মানুষের ব্যক্তিত্বে প্রকাশ হতে পারে না। ব্যক্তিত্ব প্রস্ফুটিত হতে হলে মানুষের ব্যবহারকে সুন্দর করতে হয়। প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষের তাই প্রকাশও আলাদা। প্রত্যেকটা মানুষ নিজেকে হয়তো অন্যরকমভাবে সাজিয়ে তুলতে চায়। হয়তো আমি নিজেকে অন্যরকমভাবে করে তুলতে চাই, আমার মেয়ে হয়তো অন্যরকমভাবে নিজেকে প্রকাশ করতে চায়। তাই প্রত্যেকটা মানুষকেই আমি সেই ব্যক্তিত্ব, তার পোশাক পরিচ্ছদ, বাইরের আবরণ দেখে জাজ করতে অর্থাৎ বিচার করতে পারি না। কিন্তু আমরা এই যুগের মানুষ বড্ডই পোশাক পরিচ্ছদ, তার পোশাক পরিচ্ছদ এবং আভিজাত্যকে বেশি প্রাধান্য দিই। তাই ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি শুধুই পোশাক না। ব্যক্তিত্ব তখনই সুন্দর হয় একটা মানুষ নিজেকে সুন্দর করে কতটা নিজেকে প্রকাশ করতে পারে, একটা মানুষ আরেকটা মানুষের সাথে কতটা নিজেকে সাবলীল করতে পারে। ব্যক্তিত্ব তখনই প্রকাশ পায়।
আর ব্যক্তিত্ব প্রকাশের জন্য কোনো অলংকার হয় না, কোনো পরিচর্যার দরকার হয় না। যে মানুষটি নিজে সুন্দর তার ব্যক্তিত্ব এমনি প্রকাশ পায়। যেমন আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম ফুল দিয়ে। ফুল নিজেকে বিলিয়ে দেয়। ফুলের ফুলের তো অনেক গুণ আছে, কিন্তু আমরা ফুলকে ততটা কদর করি না। সেরকম মানুষও নিজেকে তার ব্যবহার, তার আচার, তার কথা বলার ধরন সমস্ত কিছু দিয়েই নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারি। যে মানুষের প্রকাশ নেই, হয়তো সে মানুষের ব্যক্তিত্ব আছে কিন্তু সে প্রকাশ করতে পারে না, সেই মানুষটিকেও সেরকমভাবেই প্রকাশ করতে হবে যাতে অন্য মানুষ তাকে বিচার করতে পারে না, কিন্তু সেই মানুষটিকে দেখে বলতে পারে এই মানুষটির মধ্যে ব্যক্তিত্ব আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত, ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের কি মত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলের নাম আমি শুরুতেই বলেছি, পিয়ালিস পোয়েট্রি। অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মধ্যেও প্রত্যেকটি মানুষের মধ্যে যেন সুন্দর ব্যক্তিত্ব প্রকাশ পায়, আমি সেটার আশা রাখতে পারি। নিজেকে সুন্দর করে তুলুন, কোনো পোশাক পরিচ্ছদ নয়। নিজেকে অন্তর থেকে ব্যক্তিত্বময়ী করে তুলুন। নিজেকে সোনার মতন জ্বলজ্বল করুন আপনার ব্যক্তিত্ব। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।